যারা ভগবানকে নিয়ে থাকে, যারা কোনো অন্যায় কাজ করে না, তাদের জন্য আশা করি যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। হাউ টু রেসপেক্ট ইয়োর মাদার, আই মিন ইয়োর সয়েল অ্যান্ড অ্যাজ ওয়েল দ্য কালচার অফ দ্য সয়েল। আমরা অফিস যাই, আমরা কাজ করি, আমরা বাইরে যাই, বাজার যাই, ঘুরতে যাই, এর মধ্যেখানে কোথাও না কোথাও সন্তানরা একটু নেগলেক্টেড হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওদের তো কোনো কোয়ালিটি ছিল না। রত্ন বলো, মশলা, খাদ্য বলো, ওষুধ বলো, মেডিকেল সায়েন্স বলো, অ্যাস্ট্রো সায়েন্স বলো, সব কিছুই তো আমাদের থেকে নেওয়া। তো ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সেকেন্ড পার্টি ল্যাঙ্গুয়েজও নয়। বাবুদের মতো টাক করে এসেছো কিনা, তুমি ইংলিশে ফটফট করে কথা বলতে পারো কিনা, এটা কোনো মানে নেই। গু কথার অর্থ সু এবং রু কথার অর্থ পথ। যিনি সুপথ দেখান তিনি হচ্ছেন গুরু। এই ওং থেকে কাদের সৃষ্টি, এই ওংটাকে সব থেকে প্রথমে বুঝতে হবে, এটা হচ্ছে দেবী আদিশক্তি। একজন মহিলা সৃষ্টিকে এই পৃথিবীতে আনতে পারে, আমি আপনি পারবো না কোনোদিন। শিব যখন প্রেমে আসছে তখন সে কৃষ্ণ হচ্ছে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন বিশ্বজিৎ মুখার্জি দা। নমস্কার দাদা। নমস্কার দাদা, রাধে রাধে। রাধে রাধে। আচ্ছা, প্রথমেই বলো যে আমরা তো নতুন বছর অর্থাৎ 2026-এ চলে এসেছি এবং 2026 কিন্তু আমি এবং আমার দর্শকরা ভীষণভাবে আশাবাদী যে অনেক ভালো কাটবে। হ্যাঁ, তো তোমার কি রকম মনে হচ্ছে 2026 কি রকম হতে চলেছে? আমারও তাই মনে হয় যে 2026-এ যারা সততা নিয়ে থাকে, যারা ভগবানকে নিয়ে থাকে, যারা কোনো অন্যায় কাজ করে না, তাদের জন্য আশা করি যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। অ্যান্ড তুমি আমাকে হ্যাপি নিউ ইয়ার জানালে, কিন্তু আমি তোমাকে ঘুরে হ্যাপি নিউ ইয়ার জানালাম না। সেটা যদি দর্শকরা লক্ষ্য করে থাকে, এটা কোনোদিনই আমাদের হ্যাপি নিউ ইয়ার নয়। এটাকে সেলিব্রেট করা মানে আমি প্রপারলি এটা মানে বিলিভ করি দ্যাট দিস ইজ সেলিব্রেটিং দ্য স্লেভারি অফ দ্যাট ব্রিটিশ ডগস। সো আই এম নট উইশিং এনি ওয়ান হ্যাপি নিউ ইয়ার। তার জন্য ক্ষমা প্রার্থী যদি কারোর খারাপ লেগে থাকে, বাট এটা আমার বিলিভ। না, তারপরে তুমি আমাদের পাশ্চাত্য কালচারটাকে বিশ্বাস করো না? পাশ্চাত্য তো কোনো কালচারই নেই। কি কালচার ছিল পাশ্চাত্যের? কি কালচার ছিল? সবটাই তো আমাদের থেকে নিয়ে যাওয়া, রাদার চুরি করে নেওয়া। অ্যাকচুয়ালি ওদের তো কোনো কোয়ালিটি ছিল না। আমাদের দেশ থেকে রত্ন বলো, মশলা, খাদ্য বলো, ওষুধ বলো, মেডিকেল সায়েন্স বলো, অ্যাস্ট্রো সায়েন্স বলো, সব কিছুই তো আমাদের থেকে নেওয়া। ওদের কোন বাপ ঠাকুরদা কোনো বেদে লিখে গেছিল অ্যাবাউট রকেট সায়েন্স অ্যান্ড অল? কিছুই তো লিখেনি ওরা, সবটাই তো আমাদের। কিন্তু আজকে তুমি কি মানে আমেরিকায় গিয়ে যদি সংস্কৃতিতে কথা বলো কমিউনিকেট করার জন্য বা বাংলায় কথা বলো, সেটা কি চলবে? সব থেকে বড় কথা হচ্ছে আমেরিকার মোস্ট পিপল স্পিকস ইন ইংলিশ। তো ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সেকেন্ড পার্টি ল্যাঙ্গুয়েজও নয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে থার্ড পার্টি ল্যাঙ্গুয়েজ। যারা জানেন না তাদেরকে বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এসছে ডয়েচ ল্যাঙ্গুয়েজ থেকে, মানে জার্মানি। জার্মানির যে ডয়েচ ল্যাঙ্গুয়েজটা, সেটা কোথা থেকে ইনফ্লুয়েন্স? সেটা হচ্ছে সংস্কৃত থেকে। তো আমাদের কাছে ফার্স্ট পার্টি থাকতে আমরা থার্ড পার্টি নিয়ে কেন মাতামাতি করি আমি জানি না। আপনি যদি যে কোনো মানে যে দেশের নিজস্ব ভাষা রয়েছে, আমি ধরে নিলাম ইজিপ্ট বা সাউথ আফ্রিকা, এই ধরনের যারা দেশ রয়েছে, স্পেন, এদের যখন ইন্টারভিউ, আমি যেহেতু এদের কালচারটা জানি বা নিজের চোখে দেখেছি, তাই জন্য আমি বলছি, এরা যদি ইন্টারভিউ দিতে যায়, তাহলে কথায় কথায় এত ইংলিশে ফটর ফটর করে না। ওরা ওদের যে মাতৃভাষা সেটাকে প্রায়োরিটি দেয়, ঠিক আছে? এবং এখানে কোনো রকম সেখানে না কি তুমি ফর্মাল পড়ে এসেছো কিনা, বাবুদের মতো টাক করে এসেছো কিনা, তুমি ইংলিশে ফটফট করে কথা বলতে পারো কিনা, এটা কোনো মানে নেই। সো এখন আমরা ওদের থেকে অনেকটা এইভাবে পিছিয়ে গেছি। যদি শিখতে হয় ওদের থেকে, এটা আবার আমাদের শিক্ষা নেওয়া উচিত, যেটা ওরা আমাদের কাছে শিক্ষা নিয়ে গেছিল, কি হাউ টু রেসপেক্ট ইয়োর মাদার, আই মিন ইয়োর সয়েল অ্যান্ড অ্যাজ ওয়েল দ্য কালচার অফ দ্য সয়েল। এ দেখছেন আমিও ফটফট করে ইংলিশ বলছি আজকাল। না, ভীষণ ভালোভাবে তুমি বোঝালে জিনিসটা। আচ্ছা, এবার আমরা একদম একটা অন্য টপিকে যাই। তুমি তো একজন কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ প্রেমী। তো সাধারণ গৃহস্থের মানুষ যারা আছে, যারা সংসার পালন করছে, তাদের ফ্যামিলি মেনটেন করছে, তারা যদি কৃষ্ণ প্রেমে নিজেকে নিমজ্জিত করতে চায়, তো সেই ক্ষেত্রে তাদের সারাদিনের মধ্যে কি করণীয়? মানে কতক্ষণ কৃষ্ণকে প্রেম করলে, অর্থাৎ কৃষ্ণকে মন থেকে ডাকলে বা কিভাবে ডাকলে কৃষ্ণ সাড়া দেবে? ব্যাপারটা হচ্ছে যে ধরুন আজকে আমি বাবা হলাম, ভবিষ্যতে আমি ধরুন বাবা হচ্ছি, এবং আমি আমার সন্তানকে একটা স্কুলে পাঠাতে যাচ্ছি। তো আমি মানে শিক্ষা দিতে চাইছি। তো স্কুলে বা ঘরে কোনো গুরুকে ছাড়া
তো আমরা সেই সন্তানকে ঠিকঠাক শিক্ষাটা দিতে পারবো না। কারণ আমাদের দেখুন যাবতীয় যেটা ব্যস্ত স্কেডিউল থাকে, আমরা অফিস যাই, আমরা কাজ করি, আমরা বাইরে যাই, বাজার যাই, ঘুরতে যাই, এর মধ্যেখানে কোথাও না কোথাও আজকালকার জেনারেশনে সন্তানরা একটু নেগলেক্টেড হয়ে যাচ্ছে, অনেকটাই নেগলেক্টেড হয়ে যাচ্ছে। তো আমরা তাই জন্য কি করি, আমরা হোম টিউটার বা স্কুলের কোনো টিচারকে ধরে টিউশনস বা মানে স্কুলেই পাঠাই আমরা। তো এখানে কেন এই কথাটা আমি এতটা বললাম, কারণ গুরু, এই গুরু কথাটার অর্থ হচ্ছে, গু কথার অর্থ সু এবং রু কথার অর্থ পথ। যিনি সুপথ দেখান তিনি হচ্ছেন গুরু। গুরু এখানে খুবই ইম্পর্টেন্ট। যারা সাংসারিক জীবনে কৃষ্ণ প্রেম উপভোগ করতে চান বা লাভ করতে চান বা কৃষ্ণ ভক্তিতে নিজেকে নিমজ্জিত করতে চান, তাদের জন্য সবথেকে প্রথম কথা, আপনি সৎভাবে জীবনযাপন করবেন, যতটা পারবেন সাত্ত্বিক জীবনযাপন করবেন। সাত্ত্বিক জীবনযাপনের মধ্যে আপনার খাওয়া দাওয়া পড়ে, আচার ব্যাপার পড়ে, মানে ভেজ খেতে হবে, নন ভেজ নয়। যতটা পারা যায় দাদা। এবার যারা খুবই ভালোবাসে, মানুষ খাবার ভালোবাসতেই পারে, আমি সেটা নিয়ে কোনো বলছি না, বাট যতটা পারা যায় একটু সাত্ত্বিক আহার করলেন, বা খাবার আগে প্রভুকে একটু ইয়ে দিলেন যে প্রভু আজকে আমি তোমার দয়ায় 5 টাকা কামিয়েছি, এই নাও তুমি 50 পয়সা, একটু ভোগ তুমিও খাও, আমি তো তোমার দয়াই করেছি, তো তুমিও একটু খাও, তুমি তো আমার ফ্যামিলি মেম্বার। প্রথম কথা, কৃষ্ণ বলুন, শিব বলুন, এরা সবাই এক, আমি এটা মনে করি। এবং যদি আপনি তাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করেন, দেন ট্রিট দেম লাইক ফ্যামিলি। তাদের সাথে সেইভাবেই মানে একটা মা একটা সন্তানের সাথে যেরকম মিশছে, বাবা সন্তানের সাথে যেরকম মিশছে, ভাই বোনেরা মিশছে, সেভাবেই যে যেন ভক্ত আর ভগবানের মানে ডিফারেন্সটা একদম মুছে গিয়ে তারা যেন এক পরিবার হয়ে থাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলো বিশ্বজিৎ দা, সেটা হচ্ছে এই যে কৃষ্ণ প্রেম, এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাকে যদি ধরি, এটা তো শিবের ক্ষেত্রে আসে না, শিব প্রেম বলা হয় না, দুর্গা প্রেম বলা হয় না, বলছি বিশ্বকর্মা প্রেম বলা হয় না, কৃষ্ণ প্রেম এই ওয়ার্ডটা কেন? বেশ, ধরুন আমরা একটা জানি, আবার একটা শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাই, কারণ কৃষ্ণ ইজ অল অ্যাবাউট শিক্ষা। কৃষ্ণের যে বাণী ভগবদ গীতা ইজ অল অ্যাবাউট শিক্ষা। কি করে তুমি তোমার জীবনটাকে সুপথে চালনা করতে পারো ইন ডেলি লাইফ। তো সেই জন্যে কৃষ্ণ ইজ অল অ্যাবাউট শিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানে গেলাম, কোনো স্কুল বা কলেজে গেলাম, স্কুলে লেখা থেকে টিচার্স রুম, বর্তমানে একটু ইংলিশটাকে আপডেট করে ফ্যাকাল্টি রুম, আর একটা থাকে প্রিন্সিপাল রুম। তো যখনই কোনো স্কুলে ইভেন্ট হয়, টিচাররা তড়িঘড়ি করে ভাবেন কি ওই কৃষ্ণের জায়গাটা, মানে এই প্রিন্সিপালের জায়গাটা, প্রিন্সিপালের যে চেয়ারটা, সেটাতে স্পেশাল কভার কি পড়াবো, বা প্রিন্সিপালকে 5 মিনিটে, যে আমরা টিচাররা 5 মিনিট কথা বলবো, ওনাকে 15 মিনিট কথা বলতে দেবো। প্রিন্সিপালকে সবসময় একটু, কারণ প্রিন্সিপালের থেকে ইনফ্লুয়েন্স হচ্ছে ফ্যাকাল্টি। তো কৃষ্ণ প্রেম এমন একটা প্রেম, কৃষ্ণের মধ্যে সমস্ত দেবী দেবতা মিশে, কারণ তার কিন্তু আমরা তো সুপ্রিম পাওয়ার বলতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটে নামই প্রথম বলে থাকি। হ্যাঁ, একদম ঠিক কিন্তু বলেছো। তুমি সুপ্রিমে রাখছো কৃষ্ণকে। না, আমি সুপ্রিমে রাখছি কৃষ্ণকে, কারণ আচ্ছা বেশ, এটা তাহলে একটু খুলে বলি। প্রথমে একটু এই পরম ব্রহ্মটা নিয়ে কথা বলি। আপনি যেটাকে বলছেন সেটা ধর্মের ভাষায় বা আমাদের আধ্যাত্মিক ভাষায় বলছে পরম ব্রহ্ম। এই পরম ব্রহ্ম কি? এই পরম ব্রহ্ম হচ্ছে ওং। এই ওং থেকে কাদের সৃষ্টি? এই ওংটাকে সব থেকে প্রথমে বুঝতে হবে, এটা হচ্ছে দেবী আদিশক্তি। তাই জন্যে একজন মহিলা সৃষ্টিকে এই পৃথিবীতে আনতে পারে, আমি আপনি পারবো না কোনোদিন, ন্যাচারালি। তাই জন্য এই ওং যেটা মা আদিশক্তি, আচ্ছা, মানে উচ্চারণটা এক্স্যাক্টলি ওং না ওম? তুমি যদি একটু আমাদের দর্শকদের একটু বলো। মন্ত্র উচ্চারণের জন্য আলাদা, আর শিক্ষার যে মানে এই যে আমরা বলার ক্ষেত্রে টার্মোলজি, তর্ক চর্চা যেটা হয়, তর্ক চর্চা, সেটার জন্য আলাদা, ঠিক আছে? তো আমি যেটা বলছি, এই যে ওমটা, এটা এই দেবী আদিশক্তি যিনি, আপনারা দর্শকরা কিন্তু এটাকে এই যে মা দুর্গা, মা কালী, মা চণ্ডী এদের সাথে একদমই গোলাবেন না। সি ইজ দ্য ফার্স্ট সুপ্রিম ওং। তো ওখান থেকে সৃষ্টি হলো ব্রহ্মা এবং মহেশ, ভোলে বাবা, ঠিক আছে? বিষ্ণুর সন্তান হচ্ছে ব্রহ্মা। কারণ আমি পুরনো পডকাস্টে বলেছিলাম যে ব্রহ্মাকে কি করে শ্রীকৃষ্ণ তার অহংকার, যেটা সেই অহংকার ভঙ্গ করেছিল, দেখিয়েছিল কি তোমার মতো অনেক ব্রহ্মা আসে, এবং ব্রহ্মারও কিন্তু এজ আছে, ব্রহ্মা কিন্তু ইমমর্টাল নয়, ঠিক আছে? তো এবার এই জন্যই বলছি, শিব কৃষ্ণ যখন রুদ্রে আসছে তখন সে শিব হচ্ছে, শিব যখন প্রেমে আসছে তখন সে কৃষ্ণ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে? হরি হর একই আত্মা।
ঠিক আছে? এটা তোমাদের মানে বৈদিক পুরাণে কোথায় লেখা আছে? এটা প্রত্যেকটা বেদে লেখা আছে। আচ্ছা, শিবের যারা শিব পুরাণ এবং বিষ্ণু পুরাণ নিয়ে মারপিট করবেন তাদেরকে একটা পয়েন্টে আমি বেঁধে দিতে পারি। কিভাবে না, শিব পুরাণে সব জায়গায় লেখা আছে শিবের আরাধ্য হচ্ছে শ্রীরাম। শ্রীরাম হচ্ছে পুরুষোত্তম, এবং শিবের যে ক্যারেক্টারটা আমরা দেখি সেটা হচ্ছে পুরুষোত্তম ক্যারেক্টার। তো ওই জন্য উনি শ্রীরামকে জপ করে। শ্রীরাম বিষ্ণুর অবতার, এবং শ্রী বিষ্ণু এই ওং নমঃ শিবায় আপনারা যে বলেন না, নম পার্বতী পতে হর হর মহাদেব, ওং নমঃ শিবায় যেটাই বলুন, এটা কিন্তু বিষ্ণুর মুখ থেকে প্রথম বেরিয়েছিল। বিষ্ণুর শক্তির আধার হচ্ছে শিব, শিবের শক্তির আধার হচ্ছে বিষ্ণু। তাই জন্য আমাদের কথা হচ্ছে হরিহর একাত্মা। আপনারা যে কোনো বেদ পড়তে পারেন, যে কোনো পুরাণ পড়তে পারেন, এই জায়গাটা কোথাও কেউ ডিফারেন্সিয়েট করে যেতে পারেনি, কারণ ডিফারেন্সিয়েট করারও তো একটা লিমিট আছে। তো আধারটাকেই যদি চেঞ্জ করে দিই তাহলে তো তাদেরও ভয় আছে ভগবানের একটা কর্মফলের। সো তাই জন্য কৃষ্ণকে কেন আমরা এতটা সুপ্রিম ভাবি? কৃষ্ণকে একটা সুপ্রিম ভাবি কারণ কৃষ্ণকে প্রচন্ড আমরা ভালোবাসি, নাম্বার ওয়ান। এটা আমাদের একটা মেন্টাল একটা আস্থা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তিনি হচ্ছে পুরো 16 কলা সম্পূর্ণ পুরুষ, যেটা এই ধরাধামে মানে এই পৃথিবীতে ওনার মতো আসেন কেউ। কারণ উনি হচ্ছেন নাম্বার ওয়ান পলিটিশিয়ান, নাম্বার ওয়ান ওয়ারিয়ার, নাম্বার ওয়ান ফ্রেন্ড। ফ্রেন্ড কেন বললাম? ফ্রেন্ডের কথাটা আপনাকে আবার মানে এবং আমার দর্শকদেরকে আমি মনে করে দিতে চাই, সবাই অর্জুনের কথা বলে কিন্তু দ্রৌপদীর কথাটা ভুলে গেলে কিন্তু একদমই হবে না। দ্রৌপদী শুধু কৃষ্ণের হাত কেটে গেছে বলে একটু কাপড় দিয়েছিল, আর ভগবান তার লজ্জা। একটা স্ত্রীর সব থেকে বড়, যদি এখন এটা মানা হচ্ছে না মডার্ন ওয়ার্ল্ডে, যেটাকে আমি আবার অ্যাকসেপ্ট করি না, তবু তাও বলছি, স্ত্রীর সব থেকে বড় আভূষণ হচ্ছে লজ্জা। তো সেই লজ্জাটাকে নিবারণ করেছিল শ্রীকৃষ্ণ। সো তিনি একাধারে ফ্রেন্ড, গাইড, মা, বাবা, আপনি তাকে যে হিসাবে সন্তান যে হিসাবে দেখতে চান। এবং কৃষ্ণের থেকে আমাদের আর একটা খুব বড় শিক্ষার আছে। আমি কিছুক্ষণ আগেই আমি আর দাদা, দর্শককে বলি, আমি আর দাদা কথাবার্তা বলছিলাম, তো সেখানে দাদা আমাকে জিজ্ঞেস করলো কাজ কেমন চলছে। আমি বললাম কাজ তো খুব একটা ভালো চলছে না, কারণ সবারই মার্কেটটা একটু ডাউন। এই যে আমি একটা কমপ্লেন করে দিলাম কিন্তু ফট করে। তো আমি কোথায় জন্মেছি? আমি কিন্তু একটা রাজপ্রাসাদের মতো বাড়িতে জন্মেছি। আমার কোনোদিন থাকার অভাব, খাওয়ার অভাব কোনো কিছু ঘটেনি। শ্রীকৃষ্ণ কোথায় জন্মেছে? শ্রীকৃষ্ণ জন্মেছে জেলে। একটা মানুষ জন্মাচ্ছে জেলে, ভগবান কিন্তু একটা মানুষের শরীরে জন্মাচ্ছে জেলে। তা তো ওখান থেকে কমপ্লেন, মানে ডে ওয়ান থেকে তো তার কমপ্লেন হওয়া শুরু করলো। জন্ম হওয়ার পরেই নিজের বায়োলজিক্যাল প্যারেন্টসের সাথ সে পেল না, নাম্বার টু কমপ্লেন। নাম্বার থ্রি কমপ্লেন যে তাকে, সে একটা রাজবংশে জন্মগ্রহণ করেও গোয়ালে গিরি করে সারাটা জীবন ব্যতীত করলো, আনটিল অ্যান্ড আনলেস হি কনকার্ড মথুরা আর তারপরে দ্বারকা। একটা খুব খুব সামান্য একজন গোয়ালা, যিনি, যার দিনচর্যা হয় দুধ দোয়ানো, দুধ বিক্রি করা, মাখনের কাজ করা, গরুকে চড়া মানে মিষ্টি ঘাস খাওয়ানোর জন্য। আমাদের ঘরে যে ঘাসগুলো হয় সেগুলো জেনারেলি খুব একটা পুষ্টিকর হয় না, তাই জন্য বন জঙ্গলে যেটা ন্যাচারালি হয় সেটা হচ্ছে খুবই গরুদের জন্য খুব পৌষ্টিক একটা ইয়ে। তো দূরে বনে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তো এত কষ্ট করে বড় হয়ে, আবার তিনি তো ভগবান, এত কষ্ট করে তিনি বড় হলেন কেন? এইগুলো আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আপনারা যদি লক্ষ্য করে থাকেন একটা প্যাটার্ন, প্রত্যেকটা যুগের বিষ্ণুর যে অবতার, নেক্সট যুগগুলোর জন্য একটা করে শিক্ষা তারা দিয়ে গেছে। তো এটা হচ্ছে এই জন্মের জন্য, কারণ কলিযুগ, যেটা কলিযুগটাকে আমরা একাধারে খুব ভালো মানছি, একাধারে খুবই ওয়ার্স মানছি। কিন্তু একটা কথা বলে, এই যে কলিযুগে সত্যি তো এখনটা সেই রকম আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষ আমরা দেখিও না, এবং সত্যি কি আজকের ডেটে মানে ভগবানের সঙ্গে কানেক্ট করা সম্ভব? 100%। নাকি মনে হয় এখন দূরত্বটা আরো অনেক বেড়ে গেছে? 100% সম্ভব। তাহলে বড় মনীষীরা আজকের কলিযুগে আসছেন না কেন? কে বলছে আসছে না? সব থেকে বড় কথা, কে বলছে আসছে না? মনীষী শুধু এরকম না, মানে যেমন সন্ন্যাসীরা বড় বড় দাড়ি, বড় বড় চুল, গেরুয়া বস্ত্র, এরকম না। সংসারে থেকে সাধনা করা, সৎ পথে জীবন চালনা করা এবং ঈশ্বর লাভ করা, হ্যাঁ, সেটা কে করেছে?
করছে না তো এখন কেউ। কেন কেন আমাদের রামকৃষ্ণ করে যাননি? এখন মানে আমি একদম প্রেজেন্ট টাইমের কথা আছে বলছি। দাদা, অনেকেই আছে, আমি অনেককে চিনি, আছে এরকম, কিন্তু তারা সেই ডিসিপ্লিনটা ফলো করে বা তারা কি সামনে আসতে চায় না? না, আসতে চায় না, কারণ তাদের মধ্যে ওই আমাদের মধ্যে কিছু মানে কিছুটা হলেও যখন আপনার কাছ থেকে বা অন্য জায়গা থেকে কল পাই কথা বলার জন্য, কিছুটা হলেও 1 সেকেন্ডের জন্য আমার মনে আসে, ও আমাকে তো ক্যামেরাতে দেখাবে, আচ্ছা এই যে যাচ্ছি তাদের কাছে ঠিক লাগছে তো একটু চুলটা দেখে নিয়ে এটা দেখে নি, এগুলো কি, এগুলো 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 তো তাদের মধ্যে নেই, যে না আমি আর আমার প্রভু খুশি আছি, আমি সেবা করছি তার, সে আমার সেবা তা তুমি করছে। তোমার এই মানে জীবনের এই স্প্যানের মধ্যে আজ পর্যন্ত এরকম কোনো মানুষের সান্নিধ্য পেয়েছো? অনেকজনকে পেয়েছি। তার মেন যে পার্টটা আমি বলবো, সেই মেন পার্টটা আমি উত্তরাখণ্ডেই পেয়েছি। দর্শক যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন আমার অনেকটা সময় জীবনে উত্তরাখণ্ডে কাটানো। তো সেখানে আমি সংসারে থেকে কি করে সাধন ভজন করা যায় এবং কি করে ডিরেক্টলি ভগবানের সাথে কানেক্ট করা যায়। তাদের মুখের সামনে আপনারা কথা বলেন না, কিছু কিছু মানুষ হয় যারা কথা বললে মানে শুনেই যেতে ইচ্ছে করে, এতটা মধুর মানে ওয়েতে তারা, দ্য ওয়ে অফ টকিং, বুঝতে পারছেন তো, এতটা কোমল ভাবে তারা কথাবার্তা বলে। তো এইটা হচ্ছে তাদের সব থেকে কোমল কথা তো তুমিও বলো। না 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 না, আমার তো রাগ হয়, আমারও তো রাগ হয়, আমি তো মানুষজনকে অনেক বকে টোকে দিই, খারাপ কথা কখনো কখনো বলে ফেলি, আমার মধ্যে তো সেই কন্ট্রোলটা এখনো হয়নি। বাট এরা কি করে, এরা হচ্ছে যে বিলিভ করে কি আমি ভগবানের সন্তান, আমি ভগবানের সেবা করব, এবং এরা যারা রয়েছে আশেপাশে, একটা ঘাস থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে গরু ছাগল প্রত্যেকটা প্রাণী থেকে শুরু করে সবাই হচ্ছে ভগবানের সৃষ্টি এবং ভগবানের সন্তান, কারণ এরা সবাই আমার পরিবার। আমি কারোর সাথে কোনো অন্যায় কোনো কিছু করব না। আমি আপনাদের বললে বিশ্বাস করবেন না, লোকটি দিনের কিছুটা সময় খালি পায়ে কাটান, যখন তিনি ধ্যানে বসছেন তিনি খালি পায়ে কাটান, অবশ্যই একটা সম্মান জানানোর জন্য, আর তা ছাড়াও মানে ধর্মকে সম্মান জানানোর জন্য, আর একটা আমাদের যে ধরিত্রী মা যেটাকে আমরা বলি সেটাকেও সম্মান জানানোর জন্য, আর কিছুটা এনার্জি এক্সচেঞ্জ করার জন্য থ্রু দ্য সয়েল। উনি খালি পায়ে করেন, তো উনি যখন খালি পায়ে বেরোচ্ছেন তখন উনি এই ধরিত্রী মাকে ক্ষমা চেয়ে নিচ্ছেন কি মা আমি আমার পাটা তোমার বুকের উপর রাখছি, আমাকে ক্ষমা করে দিও, কারণ উনি জানেন যে ঘাসের উপর দিয়ে উনি চলবেন কিছু ঘাসের আঘাত লাগবে। আমি এরকমও মানুষজন দেখেছি, যেদিন সব খারাপ হয়ে যাবে সেদিন তো পৃথিবী আর থাকবে না, মানে এই যুগটা তো আর থাকবে না, কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। ভালো মানুষ যদি না থাকে, আছে সবটাই রয়েছে, কিন্তু ওই কি বলুন তো, খারাপের লাফালাফিটা বেশি, অ্যাগ্রেশনটা বেশি, শো অফটা বেশি, তাই জন্য খারাপটা সবসময় মানে বিগ স্ক্রিনে থাকছে। কিন্তু পিছন থেকে যদি এই মানুষগুলো আমাদের জন্য প্রে না করে, মানে পুরো জগৎ সংসার, তারা ভাববেন না কিন্তু তারা শুধু নিজেদের পরিবারের জন্য প্রে করছে, তারা কিন্তু আমাদের সবার জন্য প্রে করছে। এটা যদি প্রে না করে ভগবানের কাছে, তাহলে তো পৃথিবী এতদিন টিকতো না। তো ভালো খারাপ সবাই আছে। ঠিক কথা। আচ্ছা আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে এই যে আমরা ভগবান দর্শন বা ভগবানের কাছে যাচ্ছি, আমি সকালবেলা কারোর সঙ্গে দেখা হলো বললাম না আজকে একটু ভগবান দর্শনে যাচ্ছি, মানেই মন্দিরে যাচ্ছি। তো তোমার মতে কি ভগবান কি মন্দিরে আছে নাকি অন্য কোথাও আছে? ভগবান তো আপনার মধ্যেও আছে। আমি তো সবাইকেই বলি, এই যে আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন তাদের মধ্যে কিছু কিছু মানুষ আপনাদের থ্রু দিয়ে আমাকে কানেক্ট করেছিলেন, তাদের এই একটাই প্রশ্ন সব থেকে প্রথম, দাদা আমি তো এটা খাই ওটা খাই এখানে যাই, আমার তো এই লাইফস্টাইল, আমি তো রোজ মন্দিরে যেতে পারবো না, বা আমি তো রোজ গুরু বাড়ি যেতে পারি না, তাহলে আমি কি খুব পাপ করে ফেলেছি? আমি বললাম ধুর বোকা, এসব কি ভাবছেন কেন, এটা একদমই না। সব থেকে প্রথমে কথা হচ্ছে আমাদের হিন্দু সংস্কৃতিতে বাড়িতে দেখবেন ওই স্বস্তিক চিহ্ন, বাড়ির ঢোকার সময় স্বস্তিক চিহ্ন, ঠাকুরের ছবি, মা লক্ষ্মীর কিছু ঘট, এগুলো রাখা হয়। তা আমরা কি বিশ্বাস করছি, বাড়িটা হচ্ছে আমাদের মন্দির। সব থেকে প্রথমে হচ্ছে হিন্দু ধর্মের যেটা মন্দির বলে আমরা জানি সেটা হচ্ছে মন, তারপরে হচ্ছে বাড়ি, তারপরে হচ্ছে দেবালয়। মনটাকে সব থেকে প্রথমে আপনার মন্দিরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। সেকেন্ড কথা হচ্ছে আপনার বাড়িটা কেন বলে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে দেবশক্তি বাস করতে পারে এবং দেবশক্তি সেখানে টিকতে পারে। আপনি যদি নোংরা হয়ে থাকেন, আপনি যদি দিনের পর দিন দেখলেন ঘরের ওখানে কিছু একটা তেলের কিছু একটা পড়ে আছে,
তা আপনি ওখানে ওটা ফেলে রেখেছেন। প্রথম কথা হচ্ছে ওখানে তেল মশলার ওখানে দুর্গন্ধ হবে, সেই দুর্গন্ধটা আপনার শরীরের জন্য ভালো না, নাম্বার 1 কথা। নাম্বার 2 কথা, ভগবানকে আমরা কি দেখাই? ভগবানকে আমরা সুগন্ধি দেখাই, ধূপ আগরবাতি এর যেগুলো, সেগুলো আমরা সুগন্ধি দেখাই। এবার ভগবানকে যদি বলে তুই যেখানে খুশি থাক, আমার কিছু যায় আসে না, ওটা ওখানেই পড়ে থাকবে, বিছানাটা আমার এইভাবেই পড়ে থাকবে দিনের পর দিন, তো সেখানে তো দেব শক্তি থাকে না। আমি অবহেলা কতটা নেব? ভগবান কিন্তু আপনাকে ছাড়ে না কমপ্লিটলি, আপনাকে বলে কি যে ঠিক আছে তুই এরকম করছিস, তো ঠিক আছে তুই ঠেকে শিখতে চাস, তুই ঠেকেই শেখ। ঠিকতে 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 তার যখন মানে দেওয়ালটা পিঠে ঠিকে যায়, তখন সে বলে যে ভগবান আমাকে উপায় দেখাও। আর কেউ কেউ তো তখনও বলে দূর, ভগবান বলে কেউ নেই, থাকলে আমাকে হেল্প করতো না, এতদিন যে তুমি অত্যাচারগুলো করে এসেছো নিজের সাথে, সেগুলো যাবে কোথায়? তাহলে তুমি কি বলছো, এই যে মানে আপাতত বললি, তোমার আগের প্রোগ্রাম দেখে বহু মানুষ কিন্তু জানতে চেয়েছে যে মেডিটেশন কিভাবে শিখবো, বা মেডিটেশন কিভাবে করতে হয়, বা স্যার যদি এই মেডিটেশনের উপর কোনো ক্লাস করায়। তো আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, তুমি তো এর ওপর অনেক মানুষকে ট্রেনিং দাও যে মেডিটেশন রিলেটেড, মানুষের কিভাবে মানে চক্রাগুলোকে কিভাবে ব্যালেন্স করা হয়। তো আমাকে কথা বলে যে তাহলে মেডিটেশনের জন্য কি আদর্শ জায়গা কোথায়? নিজের বাড়ির বেডরুম, নাকি সত্যি নেচারে কোনো একটা গাছের নিচে বা ফাঁকা জায়গায়, সেটা মনে হয় ভালো জায়গা? বেশ, প্রথম কথা বাড়িটাও নেচারের একটা পার্ট। সব থেকে প্রথমে যে বললাম আপনাকে, আপনার মনটার সাথে আপনার যে নেচারটা সেটাকে অ্যালাইন করতে হবে। আপনি বাড়ির নিজের মন্দিরের সামনে বসেও করতে পারেন, আপনি আপনার বিছানার উপরে বসে সেটাকে আসন শুদ্ধি করে, আসন শুদ্ধি বলে একটা ব্যাপার হয়, আসন শুদ্ধি করে একটা হচ্ছে একটা পার্টিকুলার আসন রাখলেন, সেই আসনটা পেতে সেটার উপরেই রাখলেন, আবার সেটাকে ভদ্রভাবে ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে সেটা আবার ভগবানের। এবার বয়স্ক এরকম মানুষও আছে যাদের পক্ষে মেঝেতে এইভাবে বসা সম্ভব না, তারা চেয়ারে বসে করতে পারে, চেয়ারে meditation? বসবে, তারা একটা পার্টিকুলার চেয়ারে রাখবে, ওই আসনটা রাখবে, আসন শুদ্ধির মন্ত্রটা পড়লো, তারপরে ধ্যানে বসে গেল। আসন শুদ্ধির মন্ত্রটা কি? আসন শুদ্ধির মন্ত্র এভাবে বলতে নেই আনটিল অ্যান্ড আনলেস আপনি আসন নিয়ে আছেন আর আপনার কাছে সেই সরঞ্জামগুলো রয়েছে যে আসনে বসে আপনি করবেন, ঠিক আছে? আর যদি আপনাকে কোনো ব্রাহ্মণ বোকা বানায় কি আসন শুদ্ধি শুধু ব্রাহ্মণরা করতে পারে, তারা শুধুমাত্র নিজের ব্যবসা এবং পেট চালানোর জন্য আপনাদের এইসব বলছে, এরকম কোনো কিছু ব্যাপার না। ভগবান সবার, পুজোর অধিকার সবার আছে, কোনো ব্রাহ্মণের কোনো কিছু নেই। অ্যাকচুয়াল ব্রাহ্মণ কারা? ব্রাহ্মণ হচ্ছে যাদের ব্রহ্ম জ্ঞান আছে। ব্রাহ্মণ শুধু আপনাকে সুরাস্তা দেখাবে বা নলেজটা দিতে পারে আপনাকে, এই ব্রহ্ম জ্ঞানটা আপনার সাথে শেয়ার করতে পারে। পুজোর অধিকার সবার আছে, ধ্যানের অধিকার সবার আছে, ভগবান সবার। তো এই ধরনের ব্রাহ্মণদের ট্র্যাপে একদম পড়বেন না, বা যে কোনো গুরু বা ব্রাহ্মণ এই ধরনের ট্র্যাপে একদমই পড়বেন না। মানে এর মধ্যে কি তুমি তান্ত্রিক এদেরকেও মিন করছো? সবাইকে বলছি, আপনার এপিসোডে গুলো আমি 100% বলবো না, 80% তো দেখি না। তাহলে মানে তোমার কথা কি যে তন্ত্রক্রিয়া করছে আমার হয়ে, নাম গোত্র দিয়ে আরেকজন পুজো টুজো করে তাবিজ বানিয়ে দিচ্ছে, এগুলো দরকার নেই, মানে নিজের সমস্যাটা ভগবানকে বলো? হ্যাঁ অবশ্যই, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা তো ভগবানকে চিনিই না, ভগবানের কাছে কি করে যেতে হয় আমরা তো জানিই না। প্রথম কথা হচ্ছে একটা খুব সিম্পল একটা আমাদের মানুষের মধ্যে একটা উদাহরণ দিয়ে রাখুন। দাদা, এই যে আপনি আমাকে এত ভালোবাসেন বা আমি আপনাকে একটা রেসপেক্ট করছি, এই যে সম্পর্কটা, এটা যদি কালকে আপনি আমাকে রেসপেক্ট না দেন বা আমি আপনাকে রেসপেক্ট না দিই, মিউচুয়াল রেসপেক্টটা না দিই, থাকবে না, ভেঙে যাবে। সেটা ভাঙা তো অনেক দূরের কথা, আমার কনটেক্সটটা হচ্ছে আমার ফিলিংসটা, আমার শব্দটা আপনার কান এবং মন অবধি পৌঁছাবে না, আপনি সেটাকে অ্যালাউ করবেন না, ওখানে স্টপ করে দেবেন। তো ভগবানের সাথে এই যে মিউচুয়াল ভালোবাসাটা, ওই আবার বললাম পরিবারের মতো ট্রিট করবে। আপনার ভগবানকে তুই বলতে ইচ্ছে করলে তুই বলবেন, মারা যেমন সন্তানকে তুই বলে ডাকে, ভাইরা যেমন দিদিরা যেমন ভাইদের তুই বলে ডাকে, দাদারা যেমন ভাইকে তুই বলতে পারেন, তুমি বলতে পারেন, আপনি বলতে পারেন, আপনাকে ছুট দেওয়া আছে পুরো, আপনি যা খুশি বলে ডাকতে পারেন, কিন্তু ডাকুন তো। ওই যদি আপনি ভাবেন কি দিনের মাথায় স্নানটা করলাম, স্নানটা করে একটু উলু উলু দিয়ে দিলাম, একটু ঠাকুরকে ধূপবাতি দিয়ে দিলাম, দুটো বাতাসা ফেলে দিলাম, করেন না, ওইটারও দরকার নেই। যখন কিছু ভালো খাচ্ছেন, ভগবানের দিকে একবার তা উপরের দিকে নাও যদি আপনি তাকান, আপনি যদি চোখ বন্ধ করে ভগবানকে একটু স্মাইল করে, ভগবান কি চাই যে তুই হ্যাপি আছিস তো, তোকে আমি হ্যাপি রাখতে পারছি তো। ভগবানও কিন্তু কন্টিনিউয়াসলি মাস্টারিং করে কি আমার ওই ছেলেটা দুঃখে নেই তো, ওই মেয়েটা দুঃখে নেই তো। ভগবান আপনার হ্যাপি ফেসটা দেখতে চাই। আপনি যদি ভগবানকে হ্যাপি দেখান কি হ্যাঁ ভগবান একটু ভালো খাচ্ছি, থ্যাংক ইউ,
পয়লা বৈশাখ সামনে আসবে, হোলি সামনে আসবে, এই যে আনন্দগুলো ভগবানের সাথেও যদি শেয়ার করেন ঠিক করে, কেন কানেক্ট হবে না? কানেক্ট করার কি ওয়ে? যদি আপনাদের কোথাও না কোথাও একটু মনে হয় কি যে হ্যাঁ একটু কনফিডেন্সটা লো হচ্ছে বা ঠিকঠাক পাচ্ছি না, আপনি আমি দাদাকে বলছি সবার সামনে, আমার নাম্বার দিয়ে দিতে পারেন, আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিতে পারেন, আপনারা কন্ট্যাক্ট করবেন, আমি আমার যথাসম্ভব চেষ্টা করব যতটা শেখানোর জন্য। তুমি তোমার কোনো ডিপ্রেস মোমেন্টে এসে ভগবানের ফিল পেয়েছো বা উপস্থিতি পেয়েছো? আমি তো দাদা মানে প্রথম এপিসোডটাই বলেছিলাম কি আমার যে ওই ক্ল্যারোভেন্সি যে সেটা যেটা তো আছে, একটা ইনসিডেন্ট, ভগবানের উপস্থিতি আমার সাথে সব সময় চলে। তাই জন্যে মানে আমি এখানে আমার পার্সোনাল লাইফটা তো পুরোটা শেয়ার করব না, তবে আপনাদের এইটুকু কথা দিতে বলছি, সব আপনারা বলবেন যে সবার লাইফে আলাদা আলাদা সমস্যা, একদম ঠিক কথা বলেছেন, কিন্তু আমার জীবনে যে সমস্যাগুলো আমি ফেস করেছি আর যেখান থেকে ভগবান আমাকে টেনে নামিয়ে এনেছে কিছু শেখানোর জন্য, আপনারা কল্পনাও করতে পারবেন না। বাট আমি কিন্তু একটা জিনিস জানি কি, ওটা আমার শাস্তি না, ওটা আমার সাফারিংস না, ওটা আমার শিক্ষা। কারণ আমি জানি কালকের ডেটে ভগবান আমাকে খুব বড় কিছু একটা দায়িত্ব দিতে চলেছে, তাই জন্যে আমাকে ট্রেন করছে। তো আমি এটা যদি ভাবি, ভগবানের প্রতি কন্টিনিউয়াস বিশ্বাস রাখি, আপনাদের একটা ঘটনা আমি মনে করে আপনারা সবাই রিলেট করতে পারবেন। ধরুন আমি আমার নিজেরটা দিয়ে বলছি, ছোটবেলা সাইকেল কোনো মানে খুব কম চালিয়েছি, তবু সাইকেলের প্রতি একটা হেভি ক্রেজ ছিল। বন্ধুদের আছে, মানে আমার কেন থাকবে না, বাবা সাইকেল দাও, বাবা সাইকেল দাও করে কানের পোকা মেরে দিয়েছি, ঠিক আছে? তো বাবা মা এরা কি দেখে, আমার সন্তানের এই বিশ্বাসটা আছে তো কি যে হ্যাঁ আমি বলে দিয়েছি বারবার, এই যে বাবা দাও বাবা দাও বাবা দাও, আপনার বাবার তো সেই মুহূর্তে ক্ষমতাটা নাও থাকতে পারে, কিন্তু ওই বিশ্বাসটা যদি দেখান কি আমার বাবার ক্ষমতা যেরকমই হোক, আমি যখন চেয়েছি আমার খুশির জন্য আমার বাবা ওটা এনে দেবে। না, তাহলে তো আজকের যুগের ছেলেরা প্রত্যেক দিন বায়না করবে, আজকে গাড়ি দাও, আজকে বাইক দাও, আজকে মানে একটা ভালো গেম কনসোল কিনে দাও। একদম 100% বায়না করবে, সব বায়নাই বাবা মাকে কি মেনে নিতে হবে? না না, আমি বলছি আপনাকে, ব্যাপারটা হচ্ছে আমি তো জানতাম আমার বাবার একটা সাইকেল কিনে দেওয়ার ক্ষমতা আছে, ঠিক আছে? তো তাই জন্য আমি সাইকেলটা চেয়েছিলাম, কারণ আমার কাছে বাকি সব ছিল, ঠিক আছে, বাট সাইকেলটা আমার কাছে ছিল না, তাই জন্য আমি সাইকেলটার প্রতি আমার খুব ক্রেজ ছিল। তো যতদিন বায়না করে গেছি আমি পাইনি, যখন যে বায়নাটা স্টপ করে 2-3টে টেস্টের রেজাল্ট ভালো দেখিয়েছি, বা দেখি যে হ্যাঁ ঠিকঠাক টাইমে ঘুম থেকে উঠেছি, খাবার জন্য কিছু বলতে হচ্ছে না, পড়াশোনার জন্য কিছু বলতে হচ্ছে না, একদম ঠিকঠাক টাইমে করেছি, এবং বাবার প্রতি সেই বিশ্বাসটা দেখেছি। যদিও সরি বাবা, ওটা একটু তোমাকে তেল মারার জন্য করেছিলাম, বাট যখন করেছি তখন কিন্তু আমার সাইকেল একদম নিজে চলে এসছে। তো আমি সেটাই বলছি যে বিশ্বাসটা রাখা খুব ইম্পর্টেন্ট। আজকে তুমি যেরকম সিচুয়েশনে আছো এটুকু জানবে, ওটা তোমাকে কষ্ট দেওয়া না, ওটা প্রথম কথা হচ্ছে তোমার কর্মফল। কর্মফলের বাইরে ভগবানও নয়, কিন্তু ভগবানও নিজে বলে গেছেন কি আমিও কর্মফলের বাইরে না, যেটার জন্য আমরা খুব এক্সাম্পল কিছুর মধ্যে আমরা কিছু দেখতে পারি, লাইক ভগবান শিব শক্তিকে হারিয়েছেন, ব্রহ্মা 4টে মাথার বদলে 3টে মাথা আছে, এগুলো কর্মফলের বাইরে ব্রহ্মা বিষ্ণু মহেশ ভগবান পরমব্রহ্ম কেউ না। তো তাই জন্য আমি বলছি প্রথম কথা ওটা কর্মফল, সেকেন্ড কথা হচ্ছে ওটা তোমার লার্নিং, কি কালকের ডেটে যখন তোমার কাছে ওই হ্যাপিনেসটা বা যেটার জন্য তুমি ভগবানের দিকে পয়েন্ট করছো বা লোকের দিকে পয়েন্ট করছো, কি ওর জন্য এটা হয়ে গেল, কারোর জন্য কিছু হয়নি, তোমার কর্মের জন্য তুমি হয়েছো। আর যদি তার কর্মের জন্য তোমার লাইফ এফেক্ট করছে, তাকে তার কর্মফল ভুগতে হবে। কিন্তু এই শব্দ হচ্ছে ব্রহ্ম, এই শব্দটাকে নিজের খারাপ করুন। আমরা দেখেছি স্পেশালি বাঙালি এই জাতিটার মধ্যে কিছু হলে ও মরবে, ও পচবে, একদম না। এগুলো কেন বলার? আপনার ক্ষমতা নেই কাউকে সাহায্য করার, সব থেকে প্রথম কথা হচ্ছে আপনার ক্ষমতা নেই কোনো সাহায্য করার। আর আপনি যদি জোর করে সাহায্য করতে চান, আপনি কর্মফলে এবং যেটা আমরা বলি কার্মিক সাইকেল, আপনি এই জন্মে করছেন, পরের জন্মে ও আপনাকে করবে, তারপরের জন্য আবার করবে। আমাদের তো সেটা মোটিভ না, আমাদের হচ্ছে এই কার্মিক সাইকেলটাকে ব্রেক করে আমরা যে একটা সুপার ডিভাইন বিং মানুষ, কিন্তু এই যে মানুষের যে এই যে শরীরটা দেখছেন এর ভিতরে যে সোলটা আছে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি সুপার ডিভাইন বিং।
তো আমরা যাতে আমাদের জায়গাটা, যেটা আমাদের অ্যাকচুয়াল সেলফ এবং অ্যাকচুয়াল বাড়ি, সেখানে যেন ফিরে যেতে পারি, না কি আমরা প্রত্যেক দিন বারবার কার্মিক সাইকেলে বেঁধে যাবো। তো যেগুলো বললাম মনে থাকবে। প্রথম কথা, কাউকে বাজে বলবো না, কাউকে বাজে কামনা করবো না। সবসময় মাথায় রাখবেন এটার হবার খুব চান্সেস বেশি, 90%। আমার অন্তত এটা এক্সপিরিয়েন্স তাই বলছে। আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করছি, আমার সাথে তার থেকেও বেশি কেউ একটা খারাপ ব্যবহার করেছে, সেই খারাপটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করছি। তাকে যদি একটু ভালোবাসা, একটু অন্তত চেষ্টা যে একটু ভালোবাসা দিলাম, আমার মনে হয় জিনিসটা ওই যে ক্যারি ফরওয়ার্ডটা একটু হলেও রেজিস্ট্যান্সে একটু আটকায়, এবং আপনি ওটাকে ক্যারি ফরওয়ার্ড না করে আপনি নিজেকে ক্লিন রাখতে পারেন। এবং মানে ব্যাপারটা তো নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেওয়া হলো। হ্যাঁ, সেটার জন্য অরা ক্লিনিং আছে, সেটার জন্য আপনি নিজের অরাটা বা নিজের এনার্জিটা ওটা ক্লিন করতেন। সেটার জন্য প্রসেস আছে, মেডিটেশন আছে। আপনারা নিজে বুঝতে পারবেন যখন মানুষের একটা অরা ক্লিন হয় বা এনার্জিটা আমাদের ভিতর থেকে যখন আমরা এনার্জিটা ক্লিন করি, আপনি বুঝতে পারবেন আপনার এই যে কিছু পয়েন্টস, ঘাড়, পিঠ, এগুলো দিয়ে হিট বেরোবে, রীতিমতো হিট বেরোচ্ছে। আপনি মাইনাসে থাকলেও আপনার শরীর দিয়ে হিট বেরোবে। কেন সাধু সন্ন্যাসীরা এরকম খালি গায়ে ঘুরতে হবে? কারণ ওনারা কন্টিনিউয়াস জগৎ সংসারের পাপটাকে নিজের মধ্যে টানছেন, শরীর তাদের হিট হয়ে যায়। পাপ ইজ ভেরি 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 সিম্বলিক টু হিট। তাই জন্যে ওনারা জগৎ সংসারের হিটটাকে টানছেন এবং নিজের অরা কন্টিনিউয়াস ক্লিন করতে পারছেন। তাই জন্য ওদের ব্যালেন্স হয়ে যাচ্ছে। ওটা কোনো মিরাক্কেল না, ওটা খুব মানে একটা প্রুভড ভেদিক সায়েন্স। একটা সাংঘাতিক জিনিস জানলাম তোমার কাছ থেকে। আচ্ছা, এবারে একটা কথা বলো, এই যে ষড়ঋতু, মানে তার মধ্যে বিশেষ করে কাম, ক্রোধ, এইগুলোকে আজকের ডেটে কিভাবে তোমার মনে হয় কন্ট্রোলে রাখা যায়? প্রথম কথা, আপনাকে বোঝানো হয়েছে, মানে ধরুন আমি আর আপনি, ধরুন আপনাকে আমার কিছু একটা জ্ঞান দেওয়ার ইচ্ছে হচ্ছে। অনেকের স্বভাব থাকে জ্ঞান দেওয়া, অনেকে মজা নেওয়ার জন্য দেয়, আবার অনেকে এইটার জন্য দেয় কি যাতে আপনি ওই জায়গাটা নাই পৌঁছান, জেলাসি থেকে দেয়। তো আমার কথা হচ্ছে, ধরুন আমি আর আপনি একটা জায়গায় যাব, গলিটায় যাব। আমি জানি গলিটায় 2-4টে স্ট্রিট লাইট আছে, খুব একটা অন্ধকার, কিন্তু আমি আপনার সামনে এত সুন্দর করে প্রেজেন্ট করব, ও বাবা ওখানে তো অন্ধকার আছে, ওখানে তো একদমই আলো নেই, ওখানে তো এইটা দেখেছি সেটা এটা তো মিসগাইড করা হলো, কিন্তু এটা তো সবাই করে না। 90% করে দাদা। আচ্ছা, ঠিক আছে। তো এই যে মিসগাইডটার কথা বলছেন, আমি এই কথাটা কেন বললাম, আপনাকে প্রথমে আমি এত সুন্দর করে বুঝিয়ে দিলাম যে আপনি ওখানে 30% হেরে গেলেন। আবার আমি আমার জীবনে আমি দেখেছি ঠিক এইরকমই কোনো একজন বা কোনো ক্লায়েন্ট হয়তো আমার কাছে কিছু অ্যাডভাইস চাইলো, আমি তাকে ঠিকটাই বললাম, সে উল্টে সেটা নিল না। ওই যে আমি আপনাকে কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে ভালো মানুষ না থাকলে এখনো জগৎ সংসার চলবে না, সেটা আপনি প্রুফ করলেন কি যে আপনার মধ্যে যে ভালো ব্যাপারটা বা আপনার মধ্যে যে একদমই, কেউ যদি সত্যি মানে আমি যেটা ফিল করেছি বা আমি যেটা জানি যে বিষয়টা নিয়ে, আমার কাছে যদি কেউ সেটা জানতে চায়, তাকে মিথ্যে বলে লাভটা কি? একদম। কিন্তু এমন হয়েছে, মানে আমি দেখেছি, মানে তার সেটা হয়তো ভাগ্যে নেই বলেই সে আমার সেই কথাটা নিল না এবং পরবর্তীকালে সে পস্তালো এবং থেকে শিখবে সে। ঠিক আছে, সে ইজি ওয়েটা নেয় না। তো যে কারণে আমি কথাটা বললাম, ওখানে কিন্তু আপনাকে একটু ব্যাকফুটে ঠেলে দিল, আপনার মাইন্ড আপনাকে ব্যাকফুটে ঠেলে দিল উইদাউট গোয়িং দেয়ার। তো আমি এই কথাটা এই জন্য বললাম, কারণ এই যে আপনার শুধু আপনি না, আমি সবার মুখেই, ম্যাক্সিমাম লোকের মুখেই শুনি, আজকালকার দিন আর সেই কালের দিন কোনো আলাদা না। তখনও সূর্য উঠতো, তখনও চাঁদ উঠতো, তখনও স্টার্স উঠতো। যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে নেগেটিভ প্রোগ্রামিং। আমি আগের এপিসোডগুলো আমার বারবার, যারা এই প্রথম আমার ভিউয়ার, তারা আগের এপিসোডগুলো বারবার দেখবেন। আমি ওখানে বারবার বলে দিয়েছি কলিটা কি। কলিটা হচ্ছে নেগেটিভ এনার্জি প্রোগ্রামিং। নেগেটিভ এনার্জি প্রোগ্রামিং কি করে? আপনার ব্রেনে তারা ভর করে। আপনার ব্রেনের যে সাহস, আপনার ব্রেনের যে পজিটিভিটি, আপনার ব্রেনের যে উইল পাওয়ার, কর্মক্ষম, হ্যাঁ কর্মক্ষমতা, উইল পাওয়ার, সেগুলো খেয়ে তারা বেঁচে থাকে, সেগুলোকে ম্যানিপুলেট করে তারা কন্টিনিউয়াসলি। আমি ইউপিএসসি পরীক্ষায় বসলামই না, হয়তো বসবোও না। কেন বসবো না? তার পিছনে দেখুন 5টা মাথা কাজ করছে। ইউপিএসসি, ওরে সর্বনাশ, একটা সলিড ডিরেকশন দেবে। আমি বলি কি ভূত না প্রেত ইউপিএসসি, আমি জানি না, বসবো না। অথচ আমি বলছি যারা স্টুডেন্ট আছে বা যে কোনো পরীক্ষা, আমি বলতে জীবনের পরীক্ষা হোক, পড়াশোনার পরীক্ষা হোক, আমি একটা খুব ক্লিয়ার অ্যান্ড স্ট্রং মেসেজ এবং বুক ঠুকে আমি এই কথাটা বলে যাচ্ছি আপনাদেরকে, যে কোনো পরীক্ষা ইজ ইউপিএসসি।
আমরা যখন নার্সারিতে ছিলাম, নার্সারির পরীক্ষাটা আমাদের কাছে ইউপিএসসি ছিল দাদা। 1 এর পরীক্ষাটাও ইউপিএসসি ছিল। তুমি সবগুলো পেরিয়ে এসছো। ইউপিএসসি চারটে, এই ছোট ছোট চারটে লেটার কি আছে? আমরা ক্লাস 1, 2, 10, 12 কত ভালো ভালো রেজাল্ট করেছি, কলেজ পাস করেছি, গ্র্যাজুয়েশন করেছি, ইঞ্জিনিয়ারের মতো বড় একটা, এত বড় একটা লেটার আমি হয়ে গেছি। ফটোগ্রাফার, এখন তো যেটা হচ্ছে আরো বড় ফটোগ্রাফার। তো বেসিক্যালি হাত দিয়ে দাও। প্রথম কথা, আমি সবাইকে একটাই কথা বলবো, যে সবাই যদি বলে যে না আমি একটু শিখে করতে চাই, হ্যাঁ অবশ্যই যে কোনো কাজ শিখে করা উচিত, কিন্তু প্রথম কথা শেখার আগে তোমাকে নামতে হবে, জলে নামতে হবে। আমি আগে ওয়েটটা বুঝে নেবো দাদা। আমি একটা ধরুন পুকুরে নামছি, পুকুরের জলটা হয়তো আমার হাঁটু অবধি, আমি কিছু বুঝলামই না, জানলামই না, আগে থেকে ভাবলাম যে আমার গলা অবধি জল আছে, আমি সাঁতার জানি না, আমি হতেই পারে কি পুকুরটা অতটা ডিপই না, আমি হাঁটুতেই পেরিয়ে গেলাম, হাঁটু জলেই হয়তো আমি অনেকগুলো সঙ্গী পেয়ে গেলাম, একসাথে হাত ধরে ধরে পেরিয়ে গেলাম। নেমে যাও, যা হবে দেখা যাবে। যদি সৎ কাজে আছো, যদি তাতে কোনো মানুষের ক্ষতি না হয়, নেমে যাও, ওইখানেই দেখবে তুমি গুরু সঙ্গী সব পেয়ে যাচ্ছ। বাহ। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি তো এর আগেও বলেছিলে আমায়, এবং আমি পার্সোনালি জানি তুমি তো গীতা পাঠ করো নিজে, তো গীতার কোন অধ্যায় বা কোন শ্লোক বা কোন টপিকটা তোমার সবচেয়ে বেশি নাড়া দেয় বা সবচেয়ে বেশি মনে হয় যে এখনকার দিনে, আবার একই কথা বললাম, এখনকার দিনে কোনটা সবচেয়ে বেশি যৌক্তিকতা আছে? গীতার যে আমার সব থেকে ফেভারিট যেটা আমার পার্ট লাগে, সেটা হচ্ছে ভগবান যখন বিশ্বরূপ দর্শন করাচ্ছেন অর্জুনকে। এই লাস্ট টপিকের সাথে এই কথাটা আবার মিলে গেল, দেখুন কি সুন্দর কোইন্সিডেন্স। ভগবান যখন বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, অর্জুন কি বলেছিল? অর্জুন যে না, এনারা কেউ আমার গুরু, কেউ আমার বন্ধু, পরিবার, আমি এতজনের হত্যার দায়ভার নিতে পারবো না। সেই জন্যই তো বিশ্বরূপ নিয়ে ভগবান বলে দিলেন, দেখ ওরা মরে পড়ে আছে অলরেডি, তুই মারার কেউ না, তুই একটা মিডিয়াম জাস্ট। এই ধাঁচাটার নাম অর্জুন, ভিতরেরটার নাম অর্জুন না, এটা মাথায় রাখবেন। এই ভিতরে যে আছে সে ওই পরম ব্রহ্মর সাথে কানেক্ট আছে, আমরা তার সাথে আছি। যদি আমরা পাকামো করে ভাবি কি যে না গীতাতে যা আছে আমরা মানবো না, মানবেন না, কোনো অসুবিধা নেই। বেদে যা আছে মানবো না, মানবেন না। পুরাণে যা আছে মানবেন না, কোনো অসুবিধা নেই। এটুকু তো করতে পারবেন, নিজের বাবা মার কথাটুকু শুদ্ধ শুনতে পারবেন, কারণ আপনার এখানে অতটা বুদ্ধি নেই যেটা তারা রাখে। বাবা মার দেখানো পথে চলুন, দেখবেন অনেকটা বেটার ফিল করবেন। তো আগে পয়েন্টে ফিরে আসি। বিশ্বরূপ দর্শনের মধ্যে, বিশ্বরূপ বলতে আমরা কি বুঝি? ভগবানের যত অবতার সেই বিশ্বরূপের মধ্যে ছিল। অবতার মানে কি? লীলা, লীলা মানে কি? টিচিংস। তো ওই বিশ্বরূপ যদি পুরো গীতার এসেন্স আপনি বলেন, তো বিশ্বরূপের আমি সবাইকে বলবো প্রথমে ওই হাইলাইটটা একটু পড়ুন, বিশ্বরূপের হাইলাইটটা, যে ওই লীলাটা ভগবান কেন করেছিল, অর্জুনকে কেন দেখাতে বাধ্য করেছিল। ধর্মের পথে লড়তে যারা ভয় পায়, তাই মানে সেই রকমই একজন ধাঁচা ছিল অর্জুন। সেই তাকে ধর্মের পথে ফিরিয়ে আনার জন্য কি তার স্ত্রীর অপমান, তাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত, যেটার তারা সম অধিকার ছিল, তাদেরকে রীতিমতো টর্চার করা, সমস্ত কিছু মেন্টালি হ্যারাসমেন্ট, ইমোশনালি, ফিজিক্যালি সমস্ত কিছু হ্যারাসমেন্ট করা, তাদেরকে যোগ্য সম্মানটা না দেওয়া, এইটার যে অধর্মকে ধর্ম করার যে প্রসেসটা, অর্জুন সেখানে ইমোশনাল হয়ে বলেছিল যে না, আমি আমার নিজেদের মানুষদের রক্ত বের করতে পারবো। তো সেই বিশ্বরূপটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট, কারণ ওখানে ভগবানের সমস্ত মুখগুলো, যদি আপনি বিশ্বরূপের যে যতগুলো মুখ আছে ভগবানের, ওই মুখগুলোকে যদি আপনি স্টাডি করেন, তাহলে এক একটা মুখ ধরবেন আর এক একটা ভগবানের লীলা পড়বেন, একটা করে টিচিংস আপনি পাবেন। তো সেটাই আমার সব থেকে ফেভারিট পার্ট। ওই অধ্যায়টা তোমার খুব ভালো লাগে। আচ্ছা এবারে বলো, যে মানুষরা নিজেদেরকে নাস্তিক বলে, অথবা আস্তে আস্তে, ওরা সব থেকে বড় আস্তিক, অথবা যারা আস্তে আস্তে ঠিক আছে ভীষণ বিশ্বাস করতো, কিন্তু তাদের জীবনে এমন কিছু হয়েছে, এমন কিছু ঘটনা ঘটেছে, বা জীবন থেকে এমন কিছু মাইনাস হয়ে গেছে যে তারা আজকে বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাদের উদ্দেশ্যে তুমি যদি একটা কিছু বলো। খুব হাসবো প্রথম কথা, সরি ক্ষমা করবেন। আপনারা যারা নিজেদেরকে নাস্তিক বলে মনে করছেন, আমি মনে করি আপনারা সব থেকে বড় আস্তিক। কারণ যারা নাস্তিক তাদের মুখে আপনি শুনে থাকবেন আমার কোনো ভগবান টগবানের দরকার নেই, আমি নিজে একাই 100।
এইটাই ভগবান আপনাদেরকে সব থেকে বড় টিচিংস দিতে দেখেছে, তুমি নিজেই একাই 100, কারোর দিকে তাকিও না, বাকিটা আমি করে দেবো। আপনাদেরকে থ্যাংক ইউ, আপনারা এভাবে নিজেদের উপর কনফিডেন্স রাখুন। আপনারা অজান্তে ভগবানের সব থেকে পুজো এবং সব থেকে বড় টিচিংসটা ফলো করছেন, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে যে না মানে এমন তো হয় জীবনে, এমন কিছু একটা লস হলো যে সত্যি ভগবানের উপর বিশ্বাস হারিয়ে গেল, যে ভগবান এই খারাপটা আমার সাথে করলো, আমি মানি না ভগবান, ঠিক তাদের উদ্দেশ্যে। ঠিক মানে ধরুন, প্রথমে একটু আমি আমার মতো করে বলি, তারপরে উদাহরণ দিচ্ছি। তো যাদের প্রথমে হারিয়ে গেল, সেখানে আবার গীতাতে ফিরে যাব। বলি দাদা দিদি কাকু কাকিমা জেঠু জেঠিমা দাদু দিদিমা ঠাকুমা সবাইকে বলছি, ভাই বোন সবাইকে বলছি, যখন মায়ের পেট থেকে আপনার জন্মটা হলো, কয়েকটা ছোট ছোট লোমের মতো চুল ছাড়া আপনার আর কিচ্ছু ক্যারি করেন না, নোকটাও আপনার সেমি লিকুইড ফর্মে থাকে। তা আপনার জীবনে হারাবে কি মশাই? আপনি তো কিছু নিয়েই আসেননি। আবার যে বলছি না, কিছু যদি ক্ষণিকের জন্য কিছু উপভোগ করতে না পান, বা ক্ষণিকের লালসাটা যদি আপনারা তৃপ্ত না করতে পান, ভগবানের দিকে তাকাবার আগে আপনি দেবেন। বেশ ঠিক আছে, সব থেকে বড় কথা হচ্ছে যে আমি একজন মদ্যপের কথা বলবো। এবার সব পরিবারেই মদ্যপ থাকে, তো এরকমই একজন ঠাকুর পরিবারে, একদম যাদের বাড়িতে রীতিমতো ভোরবেলা থেকে উঠে ভোগ পুজো সমস্ত কিছু, সেখানে একজন মদ্যপ বেশ থাকলেও সে মদ্যপ এত মদ খেয়েছে, খাবার না খেয়ে মদ খেয়েছে, দিনের বেলা সকালবেলা উঠে থেকে মদ খেয়েছে। এবার শরীরের তো মানে যে আমাদের শরীরের যে মেকানিক্যাল পার্টসগুলো যে রয়েছে, তো ওদের তো একটা ক্যাপাসিটি আছে, ইনক্লুডিং আমাদের নিঃশ্বাস। আপনি জানেন বা মানেন কিনা জানেন না, আমরা একটা নির্দিষ্ট পরিমাণের নিঃশ্বাস কাউন্ট নিয়ে আসি। সো তাই জন্য বলে ব্রিথ প্রপারলি, তাড়াতাড়ি নিঃশ্বাস না নিয়ে ব্রিথ প্রপারলি, পুরো নিঃশ্বাসটা নিন, পুরো নিঃশ্বাসটা ছাড়ুন। না এই ব্যাপারটা না আপনারা একটু কনসিয়াসলি প্র্যাকটিস করবেন, যাতে আনকনসিয়াসলিও ইউ ক্যান ব্রিথ প্রপারলি। পুরো নিঃশ্বাসটা নেবেন, পুরো নিঃশ্বাসটা ছাড়বেন, কারণ এটা আপনার শরীর এবং আপনার আয়ু দুটোর জন্য খুবই হেল্পফুল। আচ্ছা, কথায় ফিরি। তো এই যে মদ্যপ যিনি ছিলেন, তিনি সব কিছু হারিয়ে ফেললেন এবং শারীরিক অক্ষমতার হওয়ার পরে তিনি শুরু করলেন কি, আমি এই বাড়ির, আমার সাথে ভগবান এটা কেন করলো? এটা হতে পারে না, আমি এই বংশে জন্মগ্রহণ করেছি, এটা আমার সাথে হতেই পারে না। তার মানে ভগবান সব ফেক। ইভেন তার এতটা দুঃসাহস, সে মন্দির চত্বরে মদ খাওয়া শুরু করল, সে মারা গেল। ভগবান মদ খেতে বলেছে? এই লেভেলে মদ খেতে বলেছে? সকাল বিকেল সন্ধে আপনি খাবার খাচ্ছেন না, শরীরের প্রপার রেস্ট হচ্ছে না, সারাক্ষণ আপনি মদ খেয়ে বেড়াচ্ছেন। মদ খেয়ে নিয়ে 12টা বাজিয়ে দিলেন শরীরের, আপনার শরীরের যে মেকানিক্যাল পার্টসগুলো ছিল সেগুলো ফেলিয়ার করলো। আপনার শারীরিক অক্ষমতার কারণে আপনি আপনার দেহ ছাড়তে বাধ্য হলেন। এর মধ্যে ভগবানের দোষটা কোথায়? খুব ভালোভাবে বোঝালে তুমি ব্যাপারটা। আচ্ছা, এবার একটা পুরো অন্য ধরনের টপিক তোমায় জিজ্ঞাসা করবো, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। এই যে তুমি বলছো প্রত্যেক মানুষের এইরকমভাবে কন্ট্রোল থাকা উচিত নিজের রাগের ওপর, নিজের এই মানে পারিপার্শ্বিক যে মানুষে বোঝায় আর কি, সেই বোঝানোটাকেও নিজে জাজ করা উচিত, যে কি বোঝাচ্ছে আমাকে, যেটা বোঝাচ্ছে কি আদৌ ঠিক বোঝাচ্ছে না ভুল বোঝাচ্ছে। তুই বোঝানোর স্বরূপই আমরা পাশেরই দেশে দেখতে পেলাম যে এক শ্রেণীর মানুষ কিন্তু দীপু পাল বলে একজনকে খুব বাজেভাবে তার একটা খুব খারাপ পরিণতির দিকে ঠেলে দিল। তো এটাও কি তাদেরকে বোঝানো হচ্ছে তোমার মনে হয়? বলছি মানে ভুল বোঝানো হচ্ছে? বলছি আমি জিনিসটা পুরোপুরি আলাদা দিক হয়ে আপনাকে একবার দেখাবার চেষ্টা করব। আপনি নামটা একটু ভুল বললেন, দীপুচন্দ্র দাস। দীপুচন্দ্র দাস, সরি। তো প্রথম কথা হচ্ছে, দীপুচন্দ্র দাসের ফ্যামিলির কাছে আমি লজ্জিত যে বিং আ হিন্দু আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। আপনারা যেখানেই থাকুন, আপনাদের পরিবারের মানে সেফটি, এই মুহূর্তে সব থেকে বড় কথা হচ্ছে আপনারা একটা জঙ্গল রাজ্যে বাস করছেন, আপনাদের পরিবারের সেফটি আমি কামনা করব। তো এবার এই দীপুচন্দ্র দাস হচ্ছে একটা খুব মাইনার এক্সাম্পল। 1971 পরে যখন বাংলাদেশ ক্রিয়েট হলো কি করে, ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ ট্রান্সফরমেশন হলো কি করে? কারণ অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি যেটা সব থেকে ইমোশনাল এবং সব থেকে
ভ্যালুয়েবল কারণ বলে আমি মনে করি সেটা হচ্ছে ওই ওপার বাংলার মানুষরা চেয়েছিল বাংলা ভাষাটা বলতে, তাদেরকে বাংলা ভাষা চেপে দিয়ে তাদেরকে উর্দু ফোর্স করা হচ্ছিল। এই যে বাংলা ভাষার যে গর্ব একটা, সেটা বলতে চেয়েছিল, বাঙালি সংস্কৃতিটা বাঁচতে চেয়েছিল, আমাদের যে হিন্দু কালচারটা, আমাদের যে সনাতনী কালচারটা, সেই কালচারটাতে নিঃশ্বাস নিতে চেয়েছিল। তাই জন্যে তারা যে হাত জোড় করে আমাদের রিপাবলিক অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তৎকালীন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে তারা হাত জোড় করে অ্যাজ আ one brother to another brother. Now I am not considering them as brother because they are nothing but a very 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 poor cheap quality traitor. ঠিক আছে, তখনকার দিনে আমরা মনে করেছিলাম এক ভাই আমাদের আরেক ভাইয়ের কাছে হেল্প চাইছে, আমরা যদি ভাই ভাইয়ের পাশে না দাঁড়াই, প্রতিবেশীর পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? ফর দ্য সেক অফ হিউম্যানিটি আমরা আমাদের দ্য ব্রেভেস্ট সোলজার স্যাক্রিফাইস করেছি আপনাদের বারবারিক কান্ট্রি বানানোর জন্য। এই যে কথা চিৎকার করছেন, এই যে আন্দোলন করছেন, আমি কয়েকটা দেখছি, এইটুকুটুকু ছেলে পড়াশোনা কর, কোথায় বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, উকিল হও, যা হবি হও, তা না করে রাস্তায় এরকম চিৎকার চেঁচামেচি করছিস, তোদের ক্ষমতা জানিস? 15 মিনিট আগে আমাদের ইস্টার্ন কমান্ড, যেটা আমাদের কলকাতায় আছে, 15 মিনিট আগে ইস্টার্ন কমান্ড যদি উঠে একটু চা খাবার জন্য 15 মিনিট আগে যদি চা খেতে চাই, তাহলে তোদের বাংলাদেশ বলে আর কিছু থাকবে না। নাম্বার 1, দিস ইজ আ ডাইরেক্ট থ্রেট টু ইউ। যেটা করছিস তোরা, চিকেন নেক কাটবে, এটা কি ধরনের মানে সভ্যতা? চিকেন নেক কাটবে কেন? চিকেন নেক তোমার বাবা দিয়ে গেছিল না তোমার মা দিয়ে গেছিল তোমাকে? এটা একটু বলবে তোমরা? কেন, কিসের জন্য? তোমরা বলো বাংলা ভাষা, আমরা বলি বাংলা ভাষা। এপার বাংলা ওপার বাংলা সবসময় এক ছিল। আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, সমস্ত কিছুটা অনেকটা মেলজোল খাই। কেন এই ধরনের তোমরা অসভ্যতা কে শেখালো তোমাকে? যারা শিখিয়েছে তাদেরকে এলিমিনেট করো, হিন্দুদের মাইনরিটিসের উপরে অত্যাচার না করে। কত যখন স্বাধীন হয়েছে তখন মাইনরিটিস কত ছিল? অ্যারাউন্ড 32% হিন্দু ছিল। আজকে কোথায় এসে ঠেকে দিয়েছে? মানে কি হলো? মানে গায়েব হয়ে গেল, শুধু হিন্দুরাই গায়েব হয়ে গেল? কি করে হলো? এটাকে বলে বারবারিজম, অসভ্যতা বলে। আপনারা একটা জঙ্গল রাজ্য সৃষ্টি করেছেন বাংলাদেশের জন্য। আমার খুব কষ্ট হচ্ছে যারা অ্যাকচুয়াল বাংলাদেশের বাসিন্দা। আপনারা একটা অসভ্য রাজ্য তৈরি করেছেন, আপনারা ইউথকে ম্যানিপুলেট করেছেন। আমাদের ইন্ডিয়ার সাথে লাগার কথা তো ভুলে যান। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আপনারা কার কাছে হেল্প সিক করছেন? পাকিস্তানের কাছে, যাদেরকে আমরা দিনে দুপুরে এরম করে মানে অপারেশন সিন্দুর, 71, 65, কার্গিল, উড়ি, পাঠানকোট এতবার হারাবার পরেও সেই নির্লজ্জ কান্ট্রি, যাদের নিজস্ব কোনো ফাইন্যান্সিয়াল বেস নেই, যারা চায়না খেতে দিলে খেতে পায়, যারা আমেরিকা খেতে দিলে খেতে পায়, তারা করবে আপনাদের হেল্প? তারা আপনাদের মিসাইলের ভয় দেখাচ্ছে। এই তো অপারেশন সিন্দুর হলো, আপনাদের মিসাইল কোথায় গেল? আপনারা তো ইরান মেড ড্রোন ইউজ করছিলেন আমাদের উপরে, তাও তো আমাদের S-400 জবাব দিয়ে দিয়েছে। যাদের নিজস্ব কোনো বেস নেই, সেই কান্ট্রিটা আপনাদের বাঁচাবে? মূর্খের স্বর্গ থেকে বেরিয়ে আসুন, চোখটা খুলুন। আমরা ভালো প্রতিবেশী হতে এখনো রাজি, কারণ ভারত হচ্ছে সহিষ্ণুতার দেশ। আমরা চাই কি সবাই এই জগৎ সংসার, আমরা যেহেতু এই জগৎ সংসারকে আলো দেখিয়েছি, আমরা চাই সবাই সেই আলোটা নিয়ে ভালো থাকুক, আমাদের সাথে লাগতে আসবেন না। খুব ক্লিয়ার এবং মানে ক্লিন একটা থ্রেড বলুন, ভালোবাসা বলুন, লাগতে আসবেন না। তার কনসিকুয়েন্স যেটা হবে সেটা আপনারা নিতে পারবেন না। সো যাক, একদম অন্যভাবে হয়তো এপিসোডটা শুরু হয়েছিল এবং অন্যভাবে এপিসোডটা শেষ হলো। যাক, বিশ্বজিৎদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি একদম বছরের প্রথমে তোমার ব্যস্ততার শিডিউল ছেড়ে আমাদেরকে সময় দিলে, এবং ভবিষ্যতেও তোমার যদি সময় থাকে আমরা আবারও এরকম পডকাস্টে বসবো। আর আমার বন্ধুদের বলছি, অবশ্যই হ্যাপি নিউ ইয়ার এবং শুভ নববর্ষ। এবং আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। এবং অবশ্যই প্রত্যেক দিন প্রত্যেকটা এপিসোড দেখার পরে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত কিন্তু আপনারা
এই অল্টারনেট ভিউ এর পরিবারের সদস্য, সেহেতু আপনাদের প্রত্যেকের মতামত আমাদের ভীষণভাবে দরকার। আপনারা লিখুন ভালো খারাপ মন্দ আপনাদের অভিজ্ঞতা, আপনারা কি চাইছেন, বা এই অনুষ্ঠানটাকে আরও যদি ভালো কিভাবে করা যায় তার জন্য যদি সুমতামত থাকে সেগুলো আপনারা আমাদের লিখে পাঠান, আমরা অবশ্যই সেগুলো ফলো করব। আপনারা ভালো থাকবেন, নতুন বছর ভীষণ ভালো কাটুক আপনাদের। নমস্কার। আর আমিও দর্শকদের কাছে নমস্কার, এবং সবাইকে একটাই কথা বলবো মলয়দার মতো, কি আপনারা সবাই ভালো থাকুন, ভালো রাখুন। অ্যান্ড যারা, আবার আমি আরেকবার মেনশন করতে চাই, যারা আজকে প্রথম ভিউয়ার আমার এই এপিসোডটা, ফর গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং আপনারা পিছনের আমার যে এপিসোডগুলো আছে ওগুলো একবার গো থ্রু করলে বুঝতে পারবেন যে আমরা মাঝে মাঝে যে বলছিলাম পুরোনো এপিসোডে যেগুলো আলোচনা করেছি সেগুলোর একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আপনারা পারবেন। অ্যান্ড আমিও অপেক্ষায় থাকবো কেমন আপনাদের এই এপিসোডটা কেমন লাগলো আমাদের জানাবেন কমেন্ট করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। রাধে রাধে, জয় শ্রীরাম।